মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি জনতার রায়ে পরাজিত হয়েছেন, জনতার রায়ে হেরেছেন। হারকে গণতন্ত্রে মেনে নিতে হয়। 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। আর ওরা বেশি ভোট পেয়েছে, তাই বেশি সিট জিতেছে। জনতার রায় আমরা মাথা পেতে নিচ্ছি। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া। নচেত এই যে ইভিএম ইসি হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। 77 থেকে 207 কোন স্ট্র্যাটেজিতে হলো? দেখুন, হিন্দিতে একটা কথা আছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদিজি থাকলে সব সম্ভব। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বে তারা মাটিতে নামিয়েছে। তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় সুনীল বনসাল থেকে শুরু করে, মাননীয় ভূপেন্দ্র যাদবজি থেকে শুরু করে, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, আমাদের বিপ্লব দা এবং তারপরে আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিগণ যারা অ্যাক্টিভলি কাজ করেছেন, দিলীপ দা, রাহুল দা, এবং তার মধ্যে আমিও আমার সামান্য কিছু কন্ট্রিবিউশন রেখেছি। সকল নেতৃত্বে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্ব, কার্যকর্তা যাদেরকে আমরা বলি। তারা যারা মাটিতে লড়াই করেছে, তৃণমূলের এত অত্যাচার সহন করার পরেও, 21 থেকে লাগাতার অত্যাচারের পরেও তারা যারা ময়দানে থেকেছে। পার্টি ঠিক করবে। এখন আমার কাছে প্রধানমন্ত্রী তো বলেছেন যে 9 তারিখে একটুখানি ভালো করে বলেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে তিনি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন 9 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে শপথ গ্রহণ হবে। পরিকল্পনা এখনো কমপ্লিট হয়নি, হোক আপনাদেরকে জানাবো সমস্ত। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি জানাবেন। देखिए अभी 9 तारीख का ही चल रहा है, अभी आने दीजिए, ठीक से पार्टी के पास इंस्ट्रक्शन आने दीजिए। मुझे इस समय जानकारी नहीं है, मैं जानकारी लेने के बाद ही आपको बता पाऊंगा। ये तो पार्टी की पद्धति होती है, उस तरीके से मुख्यमंत्री का नाम तय होता है भारतीय जनता पार्टी के, उस पद्धति के अनुसार तय होगा। देखिए, उसमें हम स्पष्ट रूप से कहना चाहते हैं कि बीजेपी को बीजेपी बने रहना है, टीएमसी नहीं बनना है। टीएमसी को लोगों ने रिजेक्ट किया, इसलिए टीएमसी जैसा आचरण मत करिए। हम जानते हैं आपके ऊपर लगातार अत्याचार हुआ है, 2018 से अत्याचार हुआ है, लेकिन धैर्य धरिए, पुलिस उस पर कार्रवाई करेगी। हम टीएमसी के शूज में अपने पैर नहीं घुसा सकते। रावण रावण रहेगा, हम राम वाले हैं, राम को रावण नहीं बना। धन्यवाद। এবং এর আগে কখনো দেখা যায়নি যে হেরে যাওয়ার পরেও কোন দলের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতা ধরে রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু নিয়ম অনুসারে বুদ্ধদেব ভট্টাচার্য 4:30টার সময়, 4টার সময় ঘোষণা হওয়ার পর 4:30টার সময়। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য আর যাই হোক এরকম পাওয়ার মঙ্গার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন না, কি বিষয় তিনিই বলতে পারবেন। বাকি রাজ্যপাল আছেন, অন্যান্য সাংবিধানিক সংস্থা আছে ভারতবর্ষের গণতন্ত্রে, তারা দেখবে। কোন সাংবিধানিক সংকটে কি পড়তে পারেন? দেখুন, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন বা আমার মতে রাজভবনই বিষয়টি বলে। কিভাবে হয়ে গেছে দেখুন, অভিনন্দন, 207 হয়ে গেল। গতবার আমরা বলেছিলাম, মাননীয় গৃহমন্ত্রীজি বলেছিলেন এইবার 200 পার হয়নি, অনেক কিছু শুনতে হয়েছিল। গত লোকসভা নির্বাচনে 240 হয়েছিলাম, তার জন্য আমাদের লোকসভাতে ছি কিট শুনতে পেয়েছিলাম। এবার ছি কিটকে তার ছেলে সহ ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানুষ, বাংলার মানুষ। এবার বাবা ছেলে মেলে কিট খেলবে, কিভাবে খেলবে, খেলুক, কোথায় খেলবে খেলুক, কোনো অসুবিধা নেই। বাংলার জনগণ তাদেরকে ছি কিট খেলাচ্ছে। না, ডিজে বাজছে তো, চার ধারে ডিজে বাজছে।
পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ওরা তো বলেছিল যে গুজরাট বাংলায় চলে যাবে, আমি তো কালকে উল্টো চিত্র দেখলাম। দিল্লির বুকে বিজেপি পার্টি অফিসে এক খণ্ড বাংলা তৈরি হলো, ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, বিজেপি নেতারা ঝালমুড়ি খাচ্ছেন। প্রধানমন্ত্রী উদি পাঞ্জাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি বাবুর একদম পোশাকে ধুতি পাঞ্জাবি, গরদের ধুতি পাঞ্জাবি, পুরো বাংলায় গান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রোজ শুনবেন ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বলেগা, এটাও শুনবেন, আর তার সাথে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটাও শুনবেন। পরে সবাইকে জানানো হবে। শুনুন, এই বিষয়ে কোনো প্ল্যানিং এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই। মাননীয় রাজ্য সভাপতি এই বিষয়ে আপনাদেরকে সঠিকভাবে পথ দেখাতে পারবেন বলে আমরা আমার জানি আপনি সত্যি আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন? বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তো তিনি প্রোটোকল অনুসারেই আমন্ত্রণ পাবেন, রাজভবন থেকেও আমন্ত্রণ পাবেন। আমরাও চাইবো উনি আসুন, কেন বিশেষ আসবেন? কোনো উপহার দেবেন আসলে? হ্যাঁ? বিশেষ কোনো উপহার দেবেন আসলে? দেখুন, আমার কাছে যে উপহার ওনার জন্য আছে সেটা দিতে পারবো না, কারণ ওনার মনটা খারাপ হয়ে যাবে। আমার কাছে ওই শামশেরগঞ্জের ভাঙা শিবলিঙ্গটা আছে, যেটা আমি নিয়ে এসেছিলাম শামশেরগঞ্জের দাঙ্গার সময়। সেই দাঙ্গা পীড়িত অঞ্চলে আমি যখন ঘুরেছিলাম 5 ঘন্টা প্রায়, সেখান থেকে মন্দির থেকে ভাঙা শিবলিঙ্গটা এখন আমার কাছে রাখা আছে। থাক, পরে কোনো সময় দেবো। বলছি একটা কথা অফ ক্যামেরা, একটা কথা off camera। देखिए, आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में ये मतलब बहुत ही विराट जीत भारतीय जनता पार्टी की सरकार, भारतीय जनता पार्टी को मिला है। इसके लिए हमारे कार्यकर्ताओं ने बहुत अपने आप को खपाया। आदरणीय प्रधानमंत्री जी ने बहुत परिश्रम किया। आदरणीय गृह मंत्री जी अमित शाह जी ने स्ट्रेटेजी बनाया, और पूरा जो टीम भूपेंद्र यादव जी, सुनील बंसल जी से लेकर मंगल पांडे, अमित मालवीय, विप्लव देव, सब अपने आप को यहाँ पे झोंक दिए थे पर्दे के पीछे से रह के भारतीय जनता पार्टी की सरकार बनाने के लिए। और भारतीय जनता पार्टी के कार्यकर्ता जिस तरीके से लाठी खाने के बावजूद, घर तोड़ने के बावजूद, अपनी महिलाओं के साथ बदसलूकी, बलात्कार, मॉलेस्टेशन, सब कुछ के बावजूद डटे रहे, सबसे ज्यादा क्रेडिट इन लोगों को।